হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আবারও শর্টল্যান্ড থেকে বলতেছি। বাট হ্যাঁ, আজকে শর্টল্যান্ড না, আজকে আপনাদেরকে একটা আইল্যান্ডের মতো জায়গায় নিয়ে যাব, যেটা হচ্ছে গিয়ে মেলবু। নরওয়ের একটা ছোট্ট আইল্যান্ড, যেখানে ফেরি করে যেতে হয়। সো আমরা ফেরি করে যাওয়ার পরে হচ্ছে গিয়ে কিছু দূরে হচ্ছে ড্রাইভ করে আফটার 20 মিনিটস, 20 মিনিট 25 মিনিটের ড্রাইভের পরে হচ্ছে গিয়ে এই বিচটা। এটা একটা ছোট বিচ, ছোট এরিয়ার, মেলবু, নরওয়ের মধ্যে। সো এই জায়গাটা এত সুন্দর, মানে আমি দেখে পুরাই অবাক যে এত সুন্দর কিভাবে হয়। আমার মনটা আরও ভালো হয়ে গেছে এই জায়গাটা দেখার পর। আর এই ঘাস ফুলগুলা দেখার পরে মনে হইতেছিল যে এগুলো ঘাস ফুল। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে না? তাও আবার বিচের পাশে। আর কি বলবো, বিচের কথা বাদই দিলাম, এত সুন্দর আর সাদা বালুর বীচ, এজন্য আরও বেশি ভাল লাগতেছিল। আর পানিগুলো হচ্ছে গিয়ে নীল সবুজ কালার, কিছুটা কম্বাইন। আর দূরে পাহাড়, একটু একটু স্নো আছে, বাট তারপরও ওয়েদারটা তো সেই। ওয়েদারটা হচ্ছে গরম ছিল, একটু বাতাস ছিল, আর হচ্ছে গিয়ে সানি ওয়েদার। দেখেন পানির কালারগুলো। আর এই জায়গাটা দেখে আমার না কাহনা পেয়ার মুভির কথা মনে পড়ে গেছে, যেখানে ঋত্বিক রোশন আর আমিষা প্যাটেল আইল্যান্ডের মধ্যে আটকা পড়েছিল। আর ওই জায়গাটা সেম দেখতে, মানে আমার কিছুক্ষণে মনে হয়েছিল যে আমি কাহনা পেয়ারের ওই শুটিংয়ে চলে আসছি। মানে এত সুন্দর দেখেন, মানে পাহাড়ের পাশেই কিন্তু কালার দেখা যাইতেছে। দুই একটা বাড়িও আছে, বাট আমি শিওর না এটা কি সামার কটেজ, কারণ এখানে লোকজন হচ্ছে গিয়ে ওরা সামার কটেজ থাকে, ওদের গ্রীষ্মকালের জন্য আলাদা একটা কটেজের মতো ওরা রাখে, যেটা হচ্ছে গিয়ে ওরা যখন ওরা ভ্যাকেশন পায় তখনই ওরা হচ্ছে ওই সামার কটেজে যায়। বাট হতেও পারে ওদের নিজস্ব বাড়ি, সামার কটেজ না, বাট আই এম নট শিওর। বাট দেখেন পানিগুলো একদম পুরো পরিষ্কার দেখা যায়। আমি তো হাঁটতেছিলাম আর আমার এত ইচ্ছা করতেছিল পানির মধ্যে যাইতে, বাট কি করার, পানিতে না গিয়ে আমি এই বিচের মধ্যেই একটু ক্লিপ নিতেছিলাম আর হাঁটতেছিলাম, দৌড়াইতেছিলাম। মানে এত সুন্দর, মানে কি বলবো, মানে আর এখানে পাথরগুলো এত বড় বড়, দেখে মনে হবে যে পাথর, দেখে মনে হবে যে কোনো একটা কিছু আছে, আম, কিছু একটা। বাট মানে এত সুন্দর।